আজকে অনেক দিন পর রান্না করতে গিয়ে দেখি মশলা শেষ হয়ে গেছে, সেজন্য কি আর করার, প্যাকেট থেকে মশলা নামিয়ে আবার নতুন করে রান্না শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে নেবেন, সেই সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে অনেক দিন পর আমি রান্না করতে চলে এসেছি। আর শুরুতেই দেখতে পেলেন যে কচুর যে ছড়ি বা কচুর মুখী বা গাটি কচু যেটাই বলেন, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এদিকে আমি গাজর আলু দিয়ে একটা ভাজি করব। তো সেটার জন্য গাজর আলু কুচি করে তারপরে সেটাকে এবার ধুয়ে নিচ্ছি। মূলত আজকে আমি একাই কাটা বাছা করিনি, আমার সাথে আমার মামিও ছিল, সেও করে দিয়েছিল। কিছুদিন আগেই আমার মামি বেড়াতে এসেছিল, তো সেই জন্যই মামি আর আমি মিলে এগুলোকে কেটে বেছে নিয়েছি। এবার আমি ধুয়ে নিচ্ছি। এটার মেইন কারণ হচ্ছে আম্মু তার আগের দিন হচ্ছে গিয়ে বেড়াতে গিয়েছিল তার চাচাতো বোনের বাসায়, তো সেই জন্য আর আমরা যাইনি, তো সেই জন্য আমরাই সবটা করে নিচ্ছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমি আলু আর হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি যে গাটি কচুটাকে সিদ্ধ বসিয়েছিলাম সেটাকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ যেরকম পর্যায়ে চেয়েছিলাম সেই পর্যায়ে চলে এসেছে। তো সেটাকে একটু নামিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে যে লোট একটা ভাব আছে পিচ্ছিল সেটা চলে যাবে। আর এই তো এরই মধ্যে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা করলে হয় কি, একটু লোট ভাবটা একটু কমে যায়, পিচ্ছিল যে একটা ব্যাপার আছে, সে সাথে যদি গলা ধরার একটা ব্যাপার থাকে সেটাও কমে যাবে। তো সেই জন্যই আর কি করে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর আজকে আমাদের পেঁয়াজ কাটতে হয়নি, মূলত আগের দিন আম্মু পেঁয়াজ কেটে রেখেছিল, তো ফ্রিজেই রেখে দিয়েছিল, সেটাকেই নামিয়ে নিয়েছিলাম। তো এই তো এবার হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি, সে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর রান্না করার কিছুক্ষণ আগেই চিংড়ি মাছটাকে আমি নামিয়ে রেখেছিলাম, যার কারণে পুরোটা গলে যায়নি। তো সেটাকে ছাড়িয়ে তারপরে মাছটাকে দিয়ে দিয়েছি। একটু কষ্ট হয়েছে, তারপরেও রান্না যেহেতু করছি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্যই আর কি ওইভাবে করে নিয়েছি, খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতে হয়েছে আর কি। তো যাই হোক, এরপরে যখন আমি হলুদ মরিচ দিতে গিয়েছি, গিয়ে দেখি মশলার কৌটায় মশলা ভরা নেই। তো কি আর করার, তো প্যাকেট থেকে আবার মশলা ভরে নিয়েছি। মেনলি সব মশলাই ছিল, শুধুমাত্র হলুদ গুঁড়াটাই ছিল না, তো সেটাকেই আমি ফিল করে নিচ্ছিলাম। আসলে কাজ করার আগে এসব করে রাখতে হয়। তো আমি তো কিছুদিন রান্না বান্না করিনি, আম্মুই করেছিল, তো আমি জানি না যে কোন মশলাটা ছিল কি ছিল না, তো সেজন্যই আর কি এটা হয়েছে। তো যাই হোক, এরই মধ্যে আমি কিন্তু ফিল করে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে বাকি কাজটা করে নিব আর কি, সকল মশলা দিয়ে তারপরে কষিয়ে নিব, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া। আজকে আমি আর ধনিয়া গুঁড়াটা অ্যাড করিনি, কারণ বাসায় ছিল না, তো সেই জন্যই আর কি। এবার হচ্ছে গিয়ে মশলাটাকে একটু নেড়ে তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এতে করে হচ্ছে গিয়ে মশলাটা আর পুড়ে যাবে না, আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো এরই মধ্যে হচ্ছে গিয়ে কষানো হয়ে গেছে প্রায়, তো সেই জন্য আমি গাটি কচুটাকে দিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে গাটি কচুটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর কালারটা দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছিল দেখতে। আর এরই মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম,
তারপর মোটামুটি যখন ভালো করে কষানো হয়ে গেছে ওই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর কি, ঝোল বলা হয় যেটাকে। তো ঝোল দিয়ে দিচ্ছি, এতে করে যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে, সে সাথে ঝোলটাও থেকে যাবে। তো সেই জন্য একটু পরিমাণে বেশি করেই দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে সুন্দর করে রান্নাটা করে নিব। তো যখন বলক চলে এসেছে তখন ভাবলাম পাশের চুলায় এটাকে শিফট করে দেই, এতে করে আমার কাজ করাটা আরও সহজ হবে। আর পাশে যেই আমি ভাজিটা করতে চেয়েছিলাম সেটাকেও করে নিতে পারবো। তো এই তরকারিটা রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে যদি এই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। সেই সাথে আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই যে আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর চাইলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরই মধ্যে আমি গাটি কচুর ওই তরকারিটাতে কিছু বিলেতি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। মূলত এই ধনিয়া পাতাগুলো মামি গ্রাম থেকে এনেছিল, যেহেতু এটা গ্রামে অনেক পাওয়া যায় তো সেই জন্যই আনা হয়েছিল, আর এটার ফ্লেভারটা অনেক বেশি। তো যাই হোক সেটাকে অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে ভাজিটা করে নেব। আর ভাজিটা করার ক্ষেত্রে আমি চিংড়ি মাছ অ্যাড করেছি। তো দেখতেই পেলেন যে চিংড়ি মাছ আর সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে এই ভাজির জন্য যে গাজর আর আলু কেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিয়েছি। এইভাবে যদি রান্না করা হয় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে, আর যাদের বাসায় বাচ্চা আছে তারাও কিন্তু এটাতে আকর্ষিত হয়ে খাবারটা খেতে খুবই পছন্দ করবে। কারণ দেখা যায় এই বর্তমানে বাচ্চারা কিন্তু তেমন একটা সবজি বা কোনো খাবারই যেমন খেতে চায় না বাহিরের খাবার ছাড়া। তো সেক্ষেত্রে এরকম একটু কালারফুল খাবার দিলে তারা কিন্তু খুবই মজার করে খায়। তো এর মধ্যে আমি কিন্তু ভাজিটা বসিয়ে তারপর একটু ঢেকেও দিয়েছিলাম, এতে করে পানিটা ভালো করে ছাড়বে। তো এবার হচ্ছে গিয়ে আম্মু দেখেন বাঙালির মায়েদের মতো আর কি, যদিও বা আমার মা বাঙালি তারপরও যে টক দইয়ের বাটার মধ্যে হচ্ছে গিয়ে কাঁচামরিচ বাটা রেখে দিয়েছে। তো মূলত এটা হচ্ছে কি কাঁচামরিচ এভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যায়, আর ফ্রিজে এমনি রাখলে সেটাও কেমন জানি লাগে খেতে। তো সেই জন্য আম্মু কী করেছে ব্লেন্ড করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছে ডিপ করে। তো সেটাই দিয়ে দিলাম। তো মেইন উদ্দেশ্য ছিল এরকম করে রান্না করলে, আমার যেহেতু মামাতো বোনটা ছোট ও তেমন একটা খাবার খেতে চায় না, তো যদি একটু খায় তো সেক্ষেত্রে কালারফুল বিষয়টা ওর কাছে ভালো লাগলে তখন খেতে পারে, সেটা ভেবেই এটা ভাজিটা করা। কিন্তু যখন আমি বাটা মরিচটা অ্যাড করতে যাচ্ছিলাম তখন একটু ভয় ছিলাম, কারণ এমনি মরিচ দিলে কিন্তু মরিচটাকে ওটা বাদ দিয়ে তারপরে কিন্তু তরকারিটা খাওয়া যায়, কিন্তু এটা যেহেতু বাটা মরিচ ছিল আর কি, তো সেক্ষেত্রে কিন্তু এটা ফেলা যাবে না, পুরো ঝালটাই একেবারে রয়ে যাবে। সেজন্য খুব কম করেই দিয়েছি, মানে 2 চামচ মতো। তো সেটা দিয়েই ও খেয়ে নিয়েছে। ও যেহেতু ছোট তো ও তো আর তেমন ঝাল খেতে পারবে না, তো সেক্ষেত্রে কেমন কি হবে। আর আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু আমি ফুলফিল করতে পেরেছি, মানে ওর এই কালারটা দেখে খুবই ভালো লেগেছিল। আমি যখন ওকে খাওয়াচ্ছিল তখন তো বলছিল সুন্দরী ভাজি দিয়ে আমি ভাত খাবো আম্মু, সুন্দরী ভাজি দিয়ে ভাত খাবো। তো যাই হোক কথাগুলো এখন মনে পড়ছে, যদিও বা তারা এতদিনে গ্রামে চলে গেছে। তো এরই মধ্যে কিন্তু আমি বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এইদিকে আমি ভাজিটাকেও সুন্দর করে নিয়েছি। সেই সাথে এটাতে কিন্তু নর্মাল যে ধনিয়া পাতা পাওয়া যায় সেটাকে অ্যাড করেছি। আর ওইদিকে আমার কিন্তু হচ্ছে গিয়ে গাটি কচুর যে তরকারিটা ছিল সেটাও হয়ে গেছে। তো সবগুলো নামিয়ে এবার হচ্ছে গিয়ে আমি ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিতে গিয়েছি, গিয়ে দেখি যে
সবটাতেই অনেকটা ময়লা ধুলাবালি পড়ে গেছে, যেহেতু পাশে একটা মাঠ আছে খেলার, তো সেই জন্য তো ভাবলাম সবগুলোকে ধুয়ে নিই, সেই সাথে গ্লাস তো আছেই, আর হচ্ছে আচারের যে বয়ামগুলো আছে সেগুলোকেও ধুয়ে নিব। তো সেই জন্য সবগুলোকে সুন্দর করে এনে তারপরে মেজে তারপরে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। যদিও এই কাজগুলো কাজের ফাঁকে ফাঁকে প্রতিনিয়তই করা উচিত, কিন্তু আমি যেহেতু আজকে ডাইনিং টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখি ধুলা পড়ে গেছে, তো সেই জন্য এখনই ভাবলাম কেননা পরিষ্কার করে ফেলি। আর বর্তমানে তো অল্পতেই ধুলাবালিতে একেবারে যা তা অবস্থা দেখা যায়। তো যাই হোক, এই তো গ্লাস বা অন্যান্য যে আচারের বয়ামগুলো আছে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে কি গ্লাস হোল্ডারটাকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার পরে চুলাটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই মুছে নিতে নিতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।